একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, জোরে একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, জোরে একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন, কেউ বা যাবে আনতে কাপড় কচু পাত্রা বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই, কেউ বা যাবে আনতে কাপড় বাজান, কেউ বা যাবে আনতে কাপড় যুবক, কেউ বা যাবে আনতে কাপড় তালতলি বাজারে, আমাকে শোয়াইয়া রাখবে আমারই, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস আমার বাইরে, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই জন্য দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি সিরাজুল ইসলাম জানে না, বোঝে নাই। জীবনে যেদিন থেকে ওয়াজ শুরু করে দিছি সেই দিন থেকে আজ পর্যন্ত যত ওয়াজ ইউটিউবে আছে, ক্যাসেটের মধ্যে আছে, দেখতে পাই যে বলবেন হুজুর এই ওয়াজটা আপনি দলাদলি করছেন, কারণ আমি জানি দলাদলিতে আমাদের মুসলমানদের পতন ছাড়া কোনো উন্নতি না। পাকা চোখে চাইবেন না, পাকা চোখে তাকাইবেন না। আমি যে পীরের মুড়ি জনি অন্য পীরের মুড়ি এই জন্য ওনারে ভালো লাগে না, এটা কুত্তার খাসলাত। আমরা বসা আছেন, উনি যে পীরের মুড়ি উনি সেই পীরের মুড়ি না, এই জন্য অ্যাঙ্গেলে চাই। আমি আপনার দিকে ইসলাম কবুল করছি, আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি বা আপনার পীরে, আমি বা আমার পীরকে জান্নাতের সার্টিফিকেট পাইছে নাকি? আপনি বলেন জান্নাতের সার্টিফিকেট পাইছেন নাকি? আপনি বলেন জান্নাতের সার্টিফিকেট পাইছেন নাকি? কিয়ামতের ময়দানে সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আদম থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর পরে 500 বছরের মধ্যে কোন নবী আসে না। ঈসা নবীর ইন্তেকালের পরে 500 নবী, ঈসা নবীর পরে 500 নবী, ঈসা নবীর পরে ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে এনেছে, কি বলেন ঠিক না বেঠিক? ঈসা নবীর পরে 500 বছরের মধ্যে কোন নবী আসে না। এই সময়টা জাহিলিয়াতের যুগ ছিল, কি বলেন সত্য না মিথ্যা? জাহিলিয়াতের যুগে নিজের সন্তানকে নিজের বাবাই জবাই দিয়ে দিত, হত্যা করত, গলা টিপে মারিয়ে ফেলাইতো। এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ খেতাব দিয়ে পাঠাইছে, ওয়া ইন্নাকা লাআলা, আপনি আজিম চরিত্রের মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের রাসূল দুনিয়ার মধ্যে আসে, আল্লাহর নবীর চোখের মধ্যে কোনো বেদি রেশন ছিল না। আমরা আপন ভাইকে ভালোবাসি না, সকাল ভাইকে বেশি ভালোবাসি, কি বলেন? আপন ভাই করে ঈদের দিন সেমাই খায় না, ওর দিকে তাকাবো না, একটা কুত্তার দিকে চাবো, এরকম লোক আছে না? বাইরে আজকে একটু ডাক দিবেন না, কৌরে ডাক দেবো না, সাথে দাঁড়িয়ে আল্লাহ একাত্রে খানা খাওয়ায় নাই। মুসলমান তোমাদের কি রোগে পাই, আপন বাইরে জুতা করলা, আপন বাড়ির রাইকা যখন পরের বাড়ি সাজে, তার মতো পাগল কি আর এই জগতে আছে? আগের দিনের বুড়ারা কইতো বিড়ি ভালো, তামাক ভালো, আরো ভালো শোনা, তোমার লইয়া বইরে রয়েছে বাস বাগানের কোনা। মুসলমান তোমার মধ্যে কে শয়তানি ঢুকাই দিল? আপন বাইরে দূরে সরাইয়া তুমি আরেকজনের বাইরে ঘরে আইনা রাখলা। মনে রাখবা, আপন ভাই ছাড়া কোনোদিন বাঘ মারতে যাওয়া যায় না। আমরা মুসলমানরা আপন ভাইয়ের মতো যদি মিটটা না রাখি, ইহুদি খ্রিস্টানে আমাকে খাইয়া পালাই দিয়ে আমরা টের করবার পারবো না। সত্য না মিথ্যে ধরে বলেন। وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى كل نفس ذائقة الموت وقال تعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله মেহেরবানি করে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি بلغ العلا بجماله وصحبه لا إله إلا الله জবান খুলি নয়ন জলে কান্দিনি জালায় রইলাম শুধু আপনারি আশায় লা ইলাহা নয়ন জলে কান্দিনি জালায় নবীজি আপনাকে দেখিতে মনে চায় মোদের নিবেননি মদিনায় নবীজি রইলাম শুধু আপনারি আশায় লা ইলাহা জীবনে মরণে আপনার চরণে ইতিম বলে আশ্রয় দিবেননি নবীজি রইলাম শুধু আপনারি আশায় লা ইলাহা لا إله إلا الله সকলেই বলি আলহামদুলিল্লাহ। নলবনিয়া তারিমিয়া নুরানিয়া হাফিজি মাদ্রাসা কওমি মাদ্রাসা ইফতারে ফজিলত উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন ও হালকায়ে জিকিরের সংগ্রামী সভাপতি ৪ নং শারিকখালী ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান আপনাদের প্রিয় মানুষ তারুণ্যের অহংকার জনাব মোহাম্মদ ফারুক খান, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত আছেন অদ্র মহত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল্লাহ মোহাম্মদ শফি সাহেব হুজুরের সুযোগ্য খলিফা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব হাফেজ আল্লামা মুফতি মনিরুল ইসলাম সাহেব, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম কাবিল ইহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী,
বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মূর্তি মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত আমার ওমরের আল্লাহ শুকর, প্রচন্ড গরমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দ্বীনি পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করলাম মাগরিবের নামাজের পরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে সকলের নাম তো আর জানি না, হেলালি সাহেব অনেক গুরুত্বপূর্ণ তরিকতের উপরে কথা বলছেন, কি বলেন ঠিক? আসলে ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা, নাকি? মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলের কারণে। মনে নাই জোরে কোন আপনাদের এলাকায় নিয়ে দলাদলি, জিকির নিয়ে দলাদলি, তাবলীগ নিয়ে দলাদলি, মাদ্রাসা নিয়ে দলাদলি, রাজনীতি নিয়ে দলাদলি, কি বলেন আছে না নাই? দলাদলির কারণে আজকের ৯০ জন মুসলমানের দেশে ওয়াজ করতে গেলে পারমিশন লাগে, মমতাজের গান গাওয়াইতে কোনো পারমিশন লাগে। এই জন্য আমি আমার অবস্থা শুনতে শুনতে অনেক শুনছেন, রাস্তা খারাপ বিদায় কয়েক বছর আসিনি, অনেকদিন পর আপনাদেরকে দেখে ভালো লাগছে। এই মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের মানুষ। আমার কাছে গোলটুবি, পাঁচতালি, তবলিগ, সাতগুরু, জোবায়ের গ্রুপ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সাধারণতন্ত্র, খেলাফত মজলিস, ঐক্যজোট, ৬ দফা, ১২ দফা, ২৫ দফা, লম্বা টুপি, গোল টুপি নাই। আমার কাছে কোন অমুসলিমও আমার শত্রু না। আসেন, আসিলে স্বাগত পাবে, হেতা পাবে, তাই নীরবে আসন নিবে কোনো বাধা। দলাদলি হইল আমাদের ধ্বংসের মূল। শতকরা ৯০ জন মুসলমানের দেশে যদি একত্র হইতে পারতাম মুড়ির মার মতো, এই জন্য চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়নে বসেন। আমি চেয়ারম্যানের গম হনিমুনা, সিরা হনিমুনা, দুধ পাউডার হনিমুনা, সোয়াবিন তেল হনিমুনা, আলু দেওয়া লাগবে না, কি ঠিক নেবে? ঠিক। কিন্তু অন্তত আমার তো মনে হয় যে চেয়ারম্যান সাহেব জানাজার নামাজ আপনাকে মল্লে পড়াইতে পারবে। দেখলেও তাকে মুসলমান রাজনীতি করবেন নাই, আমার দরকার। কিন্তু আপন ভালো পাগলের, কিন্তু মুসলমান না আমরা বুঝলাম না। আমি আমনা করে দেখে ইসলাম কবুল করছি, কিন্তু আপনারা এত দলাদলি করে, একজনের টুপিটা আরেকজনের সহ্য করতে পারেন না, একজনের জেকের আরেকজনের সহ্য করতে, কি বলেন ঠিক না? বাজান, আপনাদের এলাকায় কোন আওয়ামী লীগের লোক মারা গেলে তার কবরের উপর নৌকা দিয়ে রাখে, একটা নৌকা বানাই দিয়েছে, কোথাও বানায় না তো জোরে কর। আর বিএনপির লোক মারা গেলে কবর উপর ১ ছড়া ধানের ছড়া দিয়েছে না। জামাত ইসলামের লোক মারা গেলে কবর উপর দাড়ি পাল্লা দিয়েছে, জোরে কন। শাসনতন্ত্রের লোক মারা গেলে কবরে এখন পাখা দিয়েছে, তাই না? তাহলে উপরেই তো মার্কা নাই, নিচে কিসের মার্কা? উপরে কবরের নিচে কি? কবরকে জিজ্ঞেস করবেন নাকি তুমি কোন সিলসিলার লোক, কোন তরিকার লোক, জোরে করছো না আস্তে করছো, সাত গ্রুপ না জুবায়ের গ্রুপ, নৌকার লোক না ধানের শীষের লোক না নাঙ্গলের লোক? বুঝতে শূন্য হস করুন না, বুঝতে হস করুন না। এ ব্যাপারে প্রশ্ন হবে না, আমার রব দুঃখা, কি প্রশ্ন? তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? কার রব? আল্লাহ ২ হাত জায়গা। দলাদলি নাই, দুনিয়াতেও দলাদলি চলবে। সরসিনা আমার, চরমনে আমার, ফুলপুর আমার, জোনপুর আমার, তাবলীগ আমার, আওয়ামী লীগ লোকটা আমার, বিএনপির লোকটা আমার, জামাতের লোকটা আমার, শাসনতন্ত্রের লোকটা আমার, সব আমার, আমি তাদের। কারে ঘৃণা করবেন? ৮০ বছরের কাফের মূর্তি পূজা করে এখন যদি বলে লা ইলাহা, সিরাজুল ইসলামের চাইতে ভালোবাসে। সিরাজুল ইসলাম ৪০ বছরের গুনাহ করলে আমলনামায় লেখা আছে, ওর ১ মিনিটের একটা গুনাহ নেই।
তাহলে আপনি কারে ঘৃণা করবেন? ঘৃণা করতে আপনি কে? বলিয়া যায় আরে আমার অবশ্য আছেন কোন বেদায়তি বেসরিয়তি চরম ভণ্ড বেদায়তি তাকেও আপনি ঘৃণা করার ক্ষমতা নাই। সে যে হেদায়েত পাবেন না এই কনফার্মেশন নাই। কি বলেন ঠিক? সে ভালো কাজটা খারাপ, সে ভালো জোরে কন ব্যক্তি ভালো কাজটা খারাপ। যুবকরা দ্বারাই সব করে, ঘৃণা করবেন না। মদ খায়, মদ খারাপ, লোকটা ভালো। ঠিক না ঠিক? গাঁজা খায়, গাঁজা খারাপ, লোকটা ভালো। ব্যক্তি খারাপ জানা যাবে না, কাজটাকে খারাপ জানা। কিন্তু আমাদের চরিত্র, আমি আপনার করে দেখে ইসলাম কবুল করছি। আবার বলুন, হযরত ঈসা আলাইহিস সালাম দাজলার কিনার দিয়ে যাইতেছে, ওনার সাথে ওনার সাথীরা। তেমন সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বুঝুন তো আমার কথা, সন্ধ্যা হয়ে গেছে। দেখে একটা খেক শিয়াল খুব দ্রুত দিকে দৌড়ে গেছে। ডেকে বলে, খেক শিয়াল। এটা বলে ঈসা আলাইহিস সালাম কবরের কাছে যাইয়ে বলতো, কোন দিস দিন দাঁড়াইছে। যে একটা খেক শিয়ালের ডাক দিচ্ছে, থামবে না কেন? খেক শিয়াল ডাক দিচ্ছে, দাঁড়াও। খেক শিয়াল দাঁড়াইছে। যাও কই? কারে বলতেছে? মনোযোগ সহকারে শুনবেন, বেশি সময় ওয়াজ করতে পারবো না, গরমে আমিও কাঁপি। খেক শিয়ালের প্রায়, খেক শিয়াল এত দ্রুত দৌড়াচ্ছ, যাও কই? হুজুর, আমার সওয়াল ছেলেদের সব মানে সন্তানেরা সব ঘরের জঙ্গলের মধ্যে বাড়ির মধ্যে ঢুকছে, শিয়ালের জায়গা আছে না। হুজুর, আমি তাড়াতাড়ি যাইতেছি, আমার বাড়ি যাইতেছি। হুজুর, সন্ধ্যা হয়ে গেছে না, এই জন্য যাইতেছি। কার সাথে বলতেছে? যাও খেক শিয়াল। ঈসা আলাইহিস সালাম কয়েক কদম সামনে যাইয়া সাথীদের বলে, আমার সাথীরা, একটা খেক শিয়ালের বাড়ি আছে, আমি ঈসা নবীর কোন জায়গা নেই। কি জানি ঈসা আলাইহিস সালামের বাড়ি করা ছেলে আমার থাকার জায়গা। সাথীরা, ভক্তরা, মুরিদেরা, মুরিদ মানে ভক্ত, মুরিদরা বলতেছে, সাহাবীরা বলতেছে, হুজুর আপনি আফসোস করেন দরবার নেই, কোথায় আপনি বাড়ি করবেন? কি পাথর দিয়ে বাড়ি করবেন? কোন ডিজাইনের বাড়ি করবেন বলেন? আপনি জমরুদ মরমর পাথর দিয়ে বাড়ি করবেন? আপনি আমাদের পয়গম্বর, আপনাকে সেই পাথর দিয়া আলিশান বাড়ি বানিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম বলে, তাই তোমরা আমাকে আলিশান বাড়ি বানিয়ে দেবে? তো যদি দিতে চাও তাহলে দাসবাগ ঢেউয়ের উপরে আমার একটা বাড়ি বানিয়ে দেবে। ঢেউ বুঝুন না? ঢেউর উপর বাড়ি বানানো যায়? সাগরীদেরা অনেক, এই ঢেউর উপর কোন বাড়ি বানানো যায়? যদি ঢেউর উপর বাড়ি বানানো যায় না, তাহলে কেন যায় না? তাহলে হুজুর, ঢেউ তো এক সেকেন্ডের মধ্যে বাড়ি ঘর ভেঙে চলে যেতে ফেলবে, আপনার ভারীর পাত্তাও থাকবে। ঈসা আলাইহিস সালাম বলে, ঢেউর উপর যদি বাড়ি করা না যায়, ঈসা নবীর কোন বাড়ির দরকার নেই। কারণ জীবনটা ঢেউয়ের মতো পশু পাখি, ঢেউয়ের মতো চলিতে চরণ হইল, আবাস করিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনাবাদ নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে। কে আসো কোথায় হারিয়ে তাই আজকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি। ও যুবক শোনো, বাবা শোনো, মা শোনো, ও বোন শোনো, মুরব্বী শোনো, ও দাদা, ও কাকা, ও বাবা, ও আমার ভাই, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ।
এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসে হাতি করে ছুটে ছুটে চলে আসে দিবানিশি, সে দেহ আদি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গড়। বুঝলেন তো? হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুণ। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুণ মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত, বলেন লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু।